বাংলার পৃথিবীর সবচেয়ে গুরুত্বপূর্ণ ভাষার একটা। আমরা গবেষণার মাধ্যমে বাংলার প্রাচীনতা ও ধ্রুপদী মর্যাদা প্রতিষ্ঠা করলাম। কেন্দ্রে এবার ক্লাসিক্যাল ভাষা হিসেবে বাংলাকে মেনে নিই। এটার ব্যাপারে আমি অলরেডি আজকে প্রধানমন্ত্রীকে চিঠি দিয়েছি। সেই চিঠির কপিও আপনাদের কাছে আপনারা যদি নিতে চান, আমার মনে হয় আপনারা নিতেই পারেন। 2008 সালে স্বীকৃত, মালায়ালাম 2013 সালে স্বীকৃত এবং উড়িয়া 2014 সালে স্বীকৃত। এবার আমাদের চিঠি আমি আজকে প্রধানমন্ত্রীকে করেছি, যে চিঠিটা আপনাদের কাছে পৌঁছবে, ডিটেলস আছে। আমরা রিসার্চ করেছি, গবেষণামূলক তথ্য জোগাড় করেছি এবং এই গবেষণা দেখাচ্ছে ইতিহাস, প্রাচীন লিপি, ভাষার বিবর্তন ইত্যাদি নিয়ে গবেষণা করে এই গবেষণা দেখাচ্ছে যে বাংলা ভাষার জন্ম ও বিবর্তন হয়েছে গত প্রায় 2.5 বছর ধরে। এই 2,500 বছর ধরে এই ধ্রুপদী প্রাচীনতা এবার সরকারের স্বীকৃতির যোগ্য। আগে যেগুলো হয়েছে তাদের এত দিন ধরে ছিল না, কিন্তু আমাদের কাছে কাগজপত্র জোগাড় করতে টাইম লেগেছে। আমরা গোটা 4টে ভলিউম, সেটাও আমরা হোম মিনিস্ট্রিতে পাঠাচ্ছি। এই বইগুলো এখানে চেয়ারে দেবে, ওই বই 4টে চেয়ারে আমরা অনেক পণ্ডিত এবং অফিসারদের মিলে টিম করে 4 খণ্ডে প্রামাণ্য গবেষণাপত্র তৈরি করেছি এবং তার থেকে দেখা যাচ্ছে যে বাংলা ধ্রুপদী ভাষা অনেক আগেই জাতীয় স্বীকৃতি পাওয়ার প্রয়োজন ছিল, কিন্তু অনেকগুলো ভাষা তারা স্বীকৃতি দান করলেও বাংলা ধ্রুপদী ভাষাকে স্বীকৃতি দান থেকে বঞ্চিত করেছে। তাই আপনাদের আমরা দেখাচ্ছি, এটা শুধু মুখের কথা নয়, প্রায় 2,500 বছর ধরে বাংলা ভাষার এই ক্লাসিক্যাল ইতিহাস, বিবর্তন, প্রাচীনতা সবকিছু দিয়ে 2,500 বছর, মানে 4টিখানি কথা নয়। আপনারা পাল সাম্রাজ্যের নাম শুনেছিলেন? হ্যাঁ, ওটা পাঠিয়েছে, ওখানে এখানে নেই। তখন আমি বইয়ের ভলুমগুলো চাইছি। আচ্ছা, যাই হোক, বইগুলো আমরা ছাপাতে পাঠিয়েছি, ইমিডিয়েট ছেপে এসছে। ওই শুধুমাত্র ইন্ট্রোডাকশনটা সেটা দেখিয়ে দিও টেস্টে, যেটা আমরা হোম মিনিস্ট্রিকে পাঠাচ্ছি। এটা সংক্ষিপ্ত ব্যাপারটা আপনাদের দেওয়া হচ্ছে বুঝে নেওয়ার জন্য। একটা প্যারাগ্রাফ তৈরি করা হচ্ছে আপনাদের জন্য ইন ব্রিফ, যাতে পুরোটা আপনাদের পড়তে না হয়। কেউ পড়তে চাইলে নিশ্চয়ই পড়তে পারবেন, বাট এটা এত বড় ভলিউম হবে। মনে রাখবেন, এটা হলে বাংলা ভাষা যখন স্বীকৃতি পাবে, তেমনি আন্তর্জাতিক ভাষা হিসেবে বাংলা স্বীকৃত, কিন্তু অন্য রাজ্যের ক্লাসিক্যাল ভাষা হিসেবে যদি তাদের ভাষা স্বীকৃতি পায়, তাহলে আমাদের কেন পাবে না? আমাদের সবচেয়ে পাওয়ার যোগ্য ছিল, কিন্তু অপদার্থতা আমাদেরই। তার কারণ যারা আগে ছিলেন তারা কখনো এটা নিয়ে ভাবেননি এবং চর্চাও করেননি। রাজনীতি নিয়ে যতটা মন ছিল তাদের, এসব কাজগুলো করা নিয়ে কোনো মন ছিল না। এটা হয়ে গেলে একটা সেন্টার অফ এক্সেলেন্স তৈরিও হবে। এটা হয়ে গেলে বাংলার পৃথিবীর সবচেয়ে গুরুত্বপূর্ণ ভাষার একটা। আমরা গবেষণার মাধ্যমে বাংলার প্রাচীনতা ও ধ্রুপদী মর্যাদা প্রতিষ্ঠা করলাম। কেন্দ্রে এবার ক্লাসিক্যাল ভাষা হিসেবে বাংলাকে মেনে নিই। এটার ব্যাপারে আমি অলরেডি আজকে প্রধানমন্ত্রীকে চিঠি দিয়েছি। সেই চিঠির কপিও আপনাদের কাছে আপনারা যদি নিতে চান, আমার মনে হয় আপনারা নিতেই পারেন।